গুড মর্নিং বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ। আজকে সকালে আবার আপনাদের সামনে এসে হাজির হলাম। এখন ঘড়িতে সময় সকাল 6:20। তো আমি আপনাদের একটা নতুন জায়গা দেখাতে নিয়ে যাব। সেটা হচ্ছে আমাদের কাছাকাছি এখান থেকে, জায়গাটার নাম হচ্ছে চকবাজার। সেখানে একটা মাছের আড়ত আছে, বিরাট মাছের আড়ত। সেখান থেকে আমাদের এই আশেপাশের যত মার্কেট বা বাজার, সমস্ত জায়গায় মাছ চলে যায়। তো সেখানে কেমনভাবে সকালবেলায় বাজার বসে, আড়ত আর কি, সেখানে মাছগুলো কিভাবে বিক্রি হয়, কি কি মাছ আসে, সমস্ত বিষয়টা আপনাদের আজকে আমি দেখাবো। যদি এর আগে আমি একবার চকবাজারের আমার বাজার করার ভিডিও দেখিয়েছি, সেখানে আমি একবার ওই মাছের আড়তটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে এসেছিলাম। কিন্তু মাছের আড়ত বসে একদম ভোর 4:30 থেকে সকাল 7টা 7:30 পর্যন্ত। তারপরেই আড়তের কাজকর্ম শেষ। মানে যারা বাজারিরা আছেন তারা সব তাদের কেনা বেচা করে ফিরে যান, এবং যারা বাজারে বসেন তারা তো সোজা বাজারে চলে যান। সেখান থেকে আমরা মাছ কিনি। যেখান থেকে বাজারওয়ালারা মাছ কেনেন পাইকারি দামে, সেই জায়গাটায় আমি আজকে আপনাদের নিয়ে যাব। কিভাবে কেনা বেচা হয় সেটাই আপনাদের দেখাবো, এবং কি কি মাছ পাওয়া যায় সেটাও আপনাদের দেখাবো। এখন সকালবেলায় আমার বাড়ির আশেপাশের কি পরিবেশ সেটাও একটু দেখে নিন। এটা হচ্ছে আমার বাড়ির সামনের রাস্তা, একেবারে ব্যক্তিগত বলা যায়। এই রাস্তাটা ওইখানে গিয়ে শেষ হয়ে গেছে। মানে এই রাস্তা দিয়ে খুব বেশি কেউ যাতায়াত করে না, 4-5টা বাড়ি আছে, আমরাই যাতায়াত করি। পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দিকটা হচ্ছে ওলাইচণ্ডীতলা, মা ওলাইচণ্ডীর মন্দির। এদিক দিয়েই আমি বাজারে যাব। আর এই দিকটা হচ্ছে জিটি রোড, এখান থেকে 300 মিটার, শরৎ সরণি বলে জায়গাটার নাম। আর এটা তো আমার বাড়ি, আপনারা এর আগেও দেখেছেন। যাই হোক, আমি এখানে একটু বলে নিলাম, তার কারণ বাজারের মধ্যে ভিড় ভাড়ে কতটা কি কথা বলতে পারবো। আর সম্ভব হলে মা গঙ্গাকেও একটু দেখিয়ে দেবো। একদম আড়তের গায়েই গঙ্গা। আর হুগলিঘাটের ব্রিজ আছে, ওপারে নৈহাটির দিকে যাচ্ছে, সম্প্রীতি ব্রিজ, জুবলি ব্রিজ। সেই ব্রিজ দুটো সম্ভব হলে দেখিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলুন আমরা এখন চকবাজারের মাছের আড়ত দেখতে যাই। আমি এখন চকবাজারে চলেও এসেছি। আড়তের সামনে ভীষণ ভিড়, সেই কারণে এখানেই আমি গাড়িটা রাখলাম। আর দেখুন বন্ধুরা, ফুলগুলো কি সুন্দর, ছবিটা না তুলেই পারলাম না। আমি এখন ধীরে ধীরে এগিয়ে চললাম আড়তের দিকে। একটুখানি রাস্তা, 2-3 মিনিট। আর সব বাজারের লোকজন তাদের পসার সাজাচ্ছেন। আমি ডান দিকের রাস্তাটা ধরেই যাব। আবার ডান দিক। আড়তটা একেবারে গঙ্গার ধারে, একেবারে গঙ্গার তীর বরাবর। রাস্তাটা ভোর 4:30 থেকে একেবারে জমজমাট হয়ে যায়। দেখুন বন্ধুরা, কি ভিড় হয়েছে। আজকে রবিবার, সেই কারণে আরও একটু ভিড় বেশি। এখানকার লোকের কাছে জানলাম এরকমই হয় প্রত্যেক দিন, কম বেশি। যাই হোক, দেখুন বন্ধুরা, সব কত মাছ দেখুন। কর্মব্যস্ত চকবাজারের মাছের পাইকারি বাজার। সব জ্যান্ত মাছ এখানে, সব 3 কিলো কাতলা, এগুলো সব জ্যান্ত মাছ, লোকাল, সব লাফাচ্ছে। সব এই নদীরই মাছ।
একেবারে চারিদিকে জল কাদায় একাকার। লোটে মাছ দাম 40 টাকা কিলো, আর এই 3 কিলো কাতলার দাম চাইলো 250 টাকা কিলো। এখানে কত রকম মাছ এসেছে দেখুন। এগুলো সব আড়তদারের গদি যাকে বলে। নানান জায়গা থেকে সব বিক্রেতারা আসেন যারা খুচরো বিক্রি করে, আর এখান থেকে পাইকারি দরে মাছ নিয়ে যান। দীর্ঘদিন ধরে এই বাজারটা এখানে চলছে। কাছেই গঙ্গা, গঙ্গার ওপার থেকেও প্রচুর লোক আসে। আর এই হচ্ছে কই মাছ। এগুলো কিন্তু সব চাষের, খুব সম্ভবত এগুলো বায়োফ্লকের কই। দাম খুবই সস্তা। আমি আবার এগিয়ে চললাম, ভেতরের বাজারটায় ঢুকবো। দেখুন বন্ধুরা, আমি এখন মেন রাস্তা থেকে ভেতরের বাজারে ঢুকছি। ভিড় কত হয়েছে দেখুন। মাস্ক কারোর মুখে আছে, কারোর নেই। এগুলো সব আর মাছ, আর মাছের বাচ্চা। ল্যাঠা মাছ, ভোলা মাছ, এগুলো সব ভোলা। কাতলা 5 কিলো সাইজের। এই হচ্ছে পাবদা। একদম বরফ গলা জল, চারিদিকে জলে একাকার। আমার জুতো তো একেবারে পুরো ভিজে গেল। এই দেখুন বন্ধুরা, এটাকে বলে শঙ্কর মাছ, আর একে ইংরেজিতে স্টিংরেও বলে। এই মাছের লেজে একটা কাঁটা থাকে, সেটাই এর আত্মরক্ষার অস্ত্র। আমার এখানে অনেকের সঙ্গেই আলাপ আছে, কারণ তারা বাজারে মাছ বিক্রি করে। এখানে নানান জায়গা থেকে মাছ আসে। অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, বিহার, বসিরহাট, দীঘা, মেমারি, বর্ধমান, নানান জায়গা থেকে। গাড়িগুলো দেখে তো বুঝতেই পারছেন, বাইরে সব দাঁড় করানো রয়েছে। এখানে এখন একেবারে বেচা কেনা চলছে জোর কদমে। আর এখানে কিন্তু যারা পাইকারি মাছ কিনে নিয়ে গিয়ে বিক্রি করেন, মানে বাজারে যারা মাছ বিক্রি করেন, তারাই এখানে আসেন। আর যাদের বাড়িতে অনুষ্ঠান থাকে বা অনেক মাছের প্রয়োজন, তারাও এখানে চলে আসেন। চাইলে আপনি আমিও এখান থেকে মাছ কিনতে পারি। অবশ্যই পরিমাণটা একটু বেশি হতে হবে। কোনো কোনো সময় এখানে অনেক বড় বড় মাছ চলে আসে। 10 কিলো ওজনের পাঙ্গাস মাছ, এগুলোও চাষ করা হয় এখন। দাম খুবই সস্তা। গঙ্গার চুনো মাছ, পাঙ্গাস। যাই হোক বন্ধুরা, আমি আবার বাজারের বাইরে চলে আসলাম। আমিও দীর্ঘদিন এই আড়তে ঢুকিনি, প্রয়োজনও পড়েনি। তো এই ভিডিও করার কারণেই আমাকে আজকে আসতে হলো।
কেননা এর আগের ভিডিওতে, বাজারের ভিডিওতে আপনারা কমেন্ট করেছিলেন। এ হচ্ছে সঞ্জয় পিসামশাই, এনার টেলারিং শপ আছে আর ভোরবেলা বাজারে পান বিক্রি করেন। যাই হোক, এখন আমি আবার এগিয়ে চলেছি চক বাজারের দিকে। আমার মোটর বাইকটা এখানেই রয়েছে, আর বাজারে যখন এসেই গেছি ভাবছি কিছু মাছ টাছ যদি পাই নিয়ে যাই। দেখুন, টাটকা ফুলকপি, শীতের সবজি চলে এসেছে বাজারে। মাশরুম, বটম মাশরুম। এই চক বাজারে, মাছের বাজারে যদি পকেটে পয়সা থাকে তাহলে যে কোনো দিন আসলে যে কোনো মাছ পেয়ে যাবেন। মাছের ভ্যারাইটি প্রচুর এখানে, আর পাশে এত সুন্দর মাছের আড়ত, এখানে তো অবশ্যই মাছের ভ্যারাইটি হবে, তো বলাই বাহুল্য। যাই হোক, আমি খুবই ছোটোবেলা থেকে বাজার করি। যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন থেকেই আমি এই বাজারের সঙ্গে পরিচিত। দেখুন বন্ধুরা, একদম জ্যান্ত গঙ্গার আর মাছ। এটার ওজন 7 কিলো। আমি দাম জিজ্ঞেস করলাম, 650 টাকা কিলো হলে নেওয়া যাবে। 7 কিলো আর মাছ, এইগুলো কিন্তু আমাদের এই গঙ্গাতেই পাওয়া যায়, একদম লোকাল। জেলেরা ধরেছেন। 7 কিলো 600 টাকা, 6 7 42, 4200 টাকা তো হয়েই গেল। গোটা নিলে 650 টাকা করে দিয়ে দেবে। 7 কিলো আর একসঙ্গে কি হবে নিয়ে। দেখুন কি সুন্দর মাছটা, সত্যি মাছটা অসাধারণ সুন্দর। এই হলো গঙ্গার আর মাছ, ক্যাটফিশ যাকে বলে আর কি, ওই ক্যাটফিশেরই একটা প্রজাতি। যাই হোক, আমি কাঁকড়া নিলাম, খুব বড় বড় সাইজের কাঁকড়া, 350 টাকা করে কিলো। অনেক দিন কাঁকড়া নেওয়া হয়নি। আমাদের পরিবারের সবাই খুব পছন্দ করেন কাঁকড়া, তাই আজকে মাছের বদলে কাঁকড়া দিয়েই লাঞ্চ হবে। যাই হোক বন্ধুরা, তাহলে মোটামুটি আমার মাছের ভিডিও দেখলেন। এরা ওখান থেকেই সব মাছ কিনে নিয়ে এসছে। এর নাম হচ্ছে মিন্টু, খুব ভালো ছেলে। আমার প্রায় প্রত্যেকের সঙ্গেই আলাপ আছে। আমার কাঁকড়া নেওয়া হয়ে গেল, এখন আমি বাড়িতে যাব। গাড়িটা নিতে এসে ভাবলাম একবার দেখি বাজারে যদি কিছু ভালো কিছু পেয়ে যাই। এসে দেখলাম বাজারে কাঁকড়া রয়েছে, বেশ বড় বড় কাঁকড়া, তো সেই কাঁকড়াই নিয়ে নিলাম। যাই হোক, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের একটু শেয়ারও করে দেন, সাবস্ক্রাইব করা না থাকলে একটু সাবস্ক্রাইবও করে দেন, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটা কেমন হলো। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন, তাহলে আমার ভিডিও আপলোড হলেই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। ঠিক আছে, আজ তাহলে এইটুকুই, আবার দেখা হবে অন্য সময় অন্য ভিডিওতে। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।